হ্যালো গাইস, আজ বানাবো চিকেন আফগানি। প্রথমে একটা মিক্সার গ্রাইন্ডারে পুদিনা পাতা বা মিন্ট লিভস নিয়ে নিতে হবে। তারপর রাফলি চপ করা দুটো পেঁয়াজকে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে তার মধ্যে 15-16টা কাজু দিয়ে দিতে হবে। এরপর 3-4টে শুকনো লঙ্কা দিতে হবে। যারা ঝাল বেশি খান তারা আরও বেশি লঙ্কাও দিতে পারেন। এবার এটাকে একটা থিক পেস্ট বানিয়ে নিতে হবে। এরপর প্রথমে চিকেনগুলোকে কাট লাগিয়ে নিতে হবে যাতে চিকেনের মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকতে পারে। তারপর প্রত্যেকটা চিকেনে ভালো করে কাট লাগিয়ে নিয়ে আমি এখানে প্রায় সবগুলো চিকেনের মধ্যে কাট লাগিয়ে নিচ্ছি। কাট লাগিয়ে নেওয়ার পর তাতে আদা বাটা 2 টেবিল স্পুন, রসুন বাটা প্রায় 3 টেবিল স্পুন মতো দিতে হবে। আপনারা আপনাদের চিকেনের পরিমাণ অনুযায়ী আদা বাটা রসুন বাটার পরিমাণ বাড়া কমা করতে পারেন। এরপর স্বাদ মতো লবণ, এবং একটা গোটা লেবুর রস দিয়ে ভালো করে ম্যারিনেট করে এটাকে 10-15 মিনিটের মতো রেখে দিতে হবে। এরপর একটা পাত্রে টক দই, তার মধ্যে 3-4 চামচ মতো দুধের মালাই, বা বাড়িতে ক্রিম থাকলে আপনারা ক্রিমও ইউজ করতে পারেন। আমার বাড়িতে একটু ক্রিম ছিল না, তাই দুধের মালাই ইউজ করেছি। এর মধ্যে সেই আগের পুদিনা পাতার পেস্টটা দিয়ে একটা মিক্সচার বানিয়ে নিতে হবে। আমি এখানে মিক্সচারটা বানিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে কসুরি মেথি ক্রাশ করে দিয়ে দিতে হবে। আপনারা পরিমাণ মতো কসুরি মেথি দিতে পারেন। তারপর 1 চামচ গোলমরিচ গুঁড়ো, 2 টেবিল স্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নেবেন যাতে ঠিক পেস্ট হয়। খুব পাতলা যেন না হয়, মিক্সচারটা যেন একটু গাঢ় গাঢ় হয় দেখবেন। আমি এখানে পেস্টটা মিক্স করে নিচ্ছি। এরপর এই মিক্সচারটা চিকেনের মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন যাতে চিকেনটা ভালোভাবে মশলার মধ্যে কোট হয়ে যায়। এরপর চিকেনটা কোট করার পর 10-15 মিনিট মতো রেখে দিতে হবে। এরপর এর মধ্যে একটু চাট মশলা দিয়ে দেবেন। এবার 10-15 মিনিট পর ফ্রাইং প্যানে একটু বাটার এবং পরিমাণ মতো সাদা তেল দিয়ে ভালো করে গরম করে নেবেন প্যানটা গরম করার পর এর মধ্যে চিকেনগুলো দিয়ে দেবেন যাতে চিকেনগুলো ভাজা হয়ে যায়। তারপর চিকেনগুলো ভালো করে গ্রিল করে নেবেন যাতে একটু স্মোকি ফ্লেভার আসে। হ্যাঁ, চিকেনগুলো ভালো করে গ্রিল করার পর একটা কড়াইয়ে সাদা তেল নিয়ে তার মধ্যে একটু বাটার দিয়ে ভালো করে তেলটা গরম করতে দিতে হবে। তেলটা গরম করার পর গোটা গরম মশলা দিয়ে দিতে হবে। গোটা গরম মশলা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে ওই যে আগের মিক্সচারটা বানিয়েছিলাম ওইটা ঢেলে দিতে হবে। ওইটা ঢেলে দেওয়ার পর ভালো করে কষাতে হবে মশলাটা যাতে কাঁচা স্মেলটা চলে যায়। স্মেলটা চলে যাওয়ার পর এর মধ্যে ভাজা চিকেনগুলো দিয়ে দিতে হবে। আঁচটা এখানে মিডিয়ামে রাখবেন, হাই হিটে করবেন না। চিকেনগুলো দেওয়ার পর ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোর পর প্রায় 5-10 মিনিট কষিয়ে নেবেন। কষানো হয়ে গেলে এখানে পরিমাণ মতো জল দিয়ে 10-15 মিনিট এখানে সেদ্ধ করতে দেবেন। সেদ্ধ হয়ে গেলেই নামিয়ে নেবেন। তাহলেই আপনার চিকেন আফগানি রেডি। আপনি রুটি পরোটার সাথে এনজয় করতে পারেন।